আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের জীবের বৃদ্ধি ও প্রজনন এই অধ্যায়ের অনুশীলনগুলো সমাধান করব। অনুশীলনীর ১ নঙে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে। ক নঙে আছে জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে, এখানে হবে খাদ্য গ্রহণ করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের ড্যাশ পানি ও বায়ু প্রয়োজন, তাহলে এখানে হবে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। গ নঙে আছে ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো ড্যাশ, এখানে হবে পাপড়ি। ঘ নঙে আছে বীজ থেকে নতুন ড্যাশ হয়, তাহলে এখানে হবে বীজ থেকে নতুন উদ্ভিদ হয়। ২ নঙে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ১ নঙে আছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে, এটা হবে অক্সিজেন। ২ নঙে আছে জীবের শক্তি কোথা থেকে আসে, এটা হবে খাদ্য। ৩ নঙে আছে ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে, এটা হবে বৃতি। এরপরে ৩ নঙে দেওয়া আছে শুদ্ধ বাক্যে সু এবং অশুদ্ধ বাক্যে অ লিখি। এখানে ক নঙে আছে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা শুদ্ধ। আর খ নঙে আছে গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, এটা অশুদ্ধ, কারণ পরাগরেণু উৎপন্ন হয় পরাগধানীতে। গ নঙে আছে শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা শুদ্ধ। ৪ নঙে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। ৪-এর ক নঙে আছে উদ্ভিদের কোন অংশে বীজ থাকে, উত্তর হচ্ছে উদ্ভিদের ফলে বীজ থাকে। খ নঙে আছে বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন হয়, উত্তর হলো বীজ থেকে চারা গাছ জন্মাতে পানি, বায়ু এবং তাপের প্রয়োজন হয়। ৫ নঙে আছে বর্ণনামূলক প্রশ্ন। ৫-এর ক নং হচ্ছে ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। এখানে আমি উত্তরটি লিখে দিয়েছি যে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের কাজ নিচে দেওয়া হলো। আমরা জানি যে ফুলের বিভিন্ন অংশ হচ্ছে বৃতি, পাপড়ি, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। সো আমি এখানে ফুলের বিভিন্ন অংশের সাধারণ একটি সংজ্ঞা এবং একটি করে কাজ লিখে দিয়েছি। যেমন বৃতি, বৃতিটা কি এটা আমি প্রথমে লিখে দিয়েছি। বৃতি হচ্ছে সাধারণত সবুজ এবং দেখতে অনেকটা পাতার মতো, এবং বৃতির কাজ হচ্ছে রোদ, বৃষ্টি এবং পোকামাকড় থেকে ফুলের বিভিন্ন অংশকে রক্ষা করা। পাপড়ি, পাপড়ি হচ্ছে কি এটা ফুলের সবচেয়ে উজ্জ্বল এবং রঙিন অংশ, এবং পাপড়ির কাজ হচ্ছে পোকামাকড় ও পশু পাখিকে আকর্ষণ করা এবং পরাগায়ন নিশ্চিত করা। পুংস্তবক কাকে বলে, পুংস্তবক হচ্ছে এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত হয়, এবং পুংস্তবকের কাজ হলো পরাগরেণু উৎপন্ন করা। আর স্ত্রীস্তবক হলো এক বা একাধিক স্ত্রীকেশর নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়, এবং এটার কাজ হচ্ছে বীজ উৎপাদনে সাহায্য করা। এরপরে ৫-এর খ নঙে আছে বাড়ির পাশের আম গাছ এবং তোমার নিজের পোষা বিড়ালটির জীবনচক্রে কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো। মিলগুলো হচ্ছে আম গাছ হচ্ছে উদ্ভিদ এবং বিড়াল হচ্ছে প্রাণী, তার মানে উভয়েই হচ্ছে জীব। উভয়েই বড় হয়, বংশবৃদ্ধি করে এবং একসময় মারা যায়। উভয়েরই বেঁচে থাকার জন্য খাদ্য, পানি ও বায়ুর প্রয়োজন হয়। এখানে আমি কোনো চিত্র দিয়ে দেইনি, বাট আপনারা বাচ্চাদেরকে অবশ্যই আম গাছ এবং বিড়ালের জীবনচক্রের চিত্রটা শেখাবেন। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।